ইদানিংকালে কিছু বক্তা দেখা যাচ্ছে মাহফিল করে টাকা অ্যাডভান্স নিচ্ছে এবং এই অ্যাডভান্স নিয়ে জ্ঞানজাম বেঁধে মাহফিল কমিটির সঙ্গে হাতাহাতি মারামারি পর্যন্ত হচ্ছে। এটা আজ থেকে না, অনেক দিন আগে থেকে, কিন্তু এগুলো আসলে মানুষের সামনে খুব একটা পৌঁছায় না, এটা আমরা জানি আর কি। হ্যাঁ, তো এই বিষয়টা আসলে কোরআন হাদিস সম্মত কিনা আমরা একটু কোরআন হাদিস থেকে দেখে আসবো। হযরত নূহ আলাইহিসসালাম যখন তার জাতির কাছে দিন প্রচারের জন্য গেলেন, ঠিক তখন তার জাতি তার কাছে জিজ্ঞাসা করলো, তুমি যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালামকে শিখিয়ে দিলেন, তুমি এই কথাই বলো, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন মিন আজরিয়া ইল্লা রাব্বিল আলামিন। অর্থাৎ আমি তোমাদেরকে সতর্ক করার জন্য তোমাদের কাছে আমি কোনো আজর গ্রহণ করি না, আজর চাই না, পারিশ্রমিক চাই না, এবং আমার পারিশ্রমিক দেবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি তার কাছ থেকেই আমার এই দিন প্রচারের পারিশ্রমিক নেব কিয়ামতের ময়দানে। এই কথাটি হযরত হুদ আলাইহিসসালাম সূরা শুআরার 127 নম্বর আয়াতে বলছেন, এবং এই একই কথা হযরত সালেহ আলাইহিসসালাম সূরা শুআরার 145 নম্বর আয়াতে বলছেন, এবং একই কথা হযরত লূত আলাইহিসসালাম 164 নম্বর আয়াতে বলছেন, এবং একই কথা সূরা শুআরার 180 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিসসালাম বলছেন। অর্থাৎ প্রত্যেকটা নবী এই একই কথা বলেছেন যে দিন প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোনো ধরনের আজর চাই না, গ্রহণ চায় না। অর্থাৎ দিনের যারা রিয়েল দেয় তারা কখনো মানুষের কাছে আজর গ্রহণ করে না, আজর চায় না। মানে এখানে ডিফারেন্টটা এখানেই যে তারা জাতি যখন জিজ্ঞাসা করলো যে তোমরা যে আল্লাহর দায়ী বা আল্লাহর খলিফা, আল্লাহর পক্ষ থেকেই প্রেরিত, আমরা এটা কিভাবে বুঝবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কন্ডিশনটা খুব কঠিন, নিজের গাঠির খেয়ে দিন প্রচার করা, এই বিষয়টা খুব কঠিন, যেটা আমাদের যুগে এসে প্রমাণিত হচ্ছে যে দিন প্রচার করছে, নিজেকে দিনের দায়ী বলছে, নিজেকে আলেম বলছে, আবার বলছে যে আমরা কোরআনের কথা বলি, আবার টাকাও চাচ্ছে, টাকা আবার অ্যাডভান্স নিচ্ছে, ইনি জ্ঞান জাম্বাচ্ছে। তাহলে এরা কিসের দায়ী? আসুন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত থেকে আমরা একটু ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। অর্থাৎ তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চায় না দিন প্রচারের বিনিময়, এবং এরা হচ্ছে মুহতাদুন, এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই মুহতাদুন অর্থাৎ হেদায়েত প্রাপ্ত, যারা দিন প্রচারের বিনিময়ে কিছু গ্রহণ করে না, এরা যে হেদায়েত প্রাপ্ত। এই মুহতাদুন শব্দের বিপরীত শব্দ হচ্ছে দলালাতুন, অর্থাৎ যারা টাকা চেয়ে না নেয় দিন প্রচারের বিনিময়ে, এদেরকে অনুসরণ করতে বলছেন, এবং এদের বলছে হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা টাকা চেয়ে নেয় তারা কি? তাহলে হেদায়েতের বিপরীত শব্দ হচ্ছে দলালাতুন, তাহলে তো আমরা গোমরাহ, এবং এদেরকে অনুসরণ করা যাবে না। কথাগুলো খুব স্পষ্ট। এবং সূরা ফুরকানের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই একই ধরনের কথা বলেছেন। হ্যাঁ, আমরা যদি একটু আলোকপাত করি আমাদের বর্তমান বক্তাদের যে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। তারা এই টাকা অ্যাডভান্স তো নিচ্ছে এবং না দিলে আসছে না মাহফিলে, আমি যাবো না, হুমকি দিচ্ছে। আহা, কি একটা! আবার নিজেকে দিনের দায়ী বলে প্রচার করছে, বলছে যে আমরা তো দিন প্রচার করি। না না, কখনো না, এটা দিন প্রচারের কোনো সিস্টেম না। দিন প্রচারের সিস্টেম হচ্ছে আপনি ডোর টু ডোর, প্রত্যেক ম্যান টু ম্যান আপনি ইসলামের দাওয়াত দিবেন তাদেরকে, এবং ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিজের গাঠির থেকে আপনি টাকা খরচ করে ইসলামের দাওয়াত দিবেন। আর যদি মাহফিল কমিটিটা আয়োজন করে দেয়, হ্যাঁ, যেরকম হাদিয়া দেওয়া সুন্নাত নেওয়া সুন্নাত, আপনি শুধু হাদিয়া নিবেন তা না, আপনি মাঝে মাঝে অনেক কমিটিকে কিছু টাকা দিয়ে আসবেন, যে ভাই তোমরা তো অনেক কষ্ট করে এরকম আয়োজন করলে, আমি দিন প্রচারের সুযোগ পেলাম, এদের সামনে দিনের প্রচার করলাম, এজন্য তোমরা কিছু হাদিয়া রাখো আমার পক্ষ থেকে। আবার যদি কেউ হাদিয়া দেয় সেটা নিয়ে যেতে পারে। এটা দেওয়া নেওয়া দুইটাই থাকতে হবে দিন প্রচারের ক্ষেত্রে। আর যদি আপনি ব্যবসা করেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি ব্যবসায় করেন এবং আপনি এটা করে যান। তবে আপনি নিজেকে যদি দায়ী বলেন তাহলে আপনাকে আমি বলবো, সমস্ত জনগণকে আমি একটি কথাই বলবো, আপনারা এই বক্তাগুলোকে ধরে মারবেন, এলাকায় নিয়ে যাবেন, নেওয়ার পর পিটাবেন এবং টাকা রেখে দেবেন, গাড়ি রেখে দেবেন। এবং এরা যদি দায়ী প্রমাণ মানে নিজেকে মুসলিম দাবি করে, আমি এদেরকে বললাম গোমরাহ, এই কথাটা আমি শুধু অনুবাদক, কোরআন থেকে অনুবাদ করলাম। এরা গোমরাহ গোমরাহ গোমরাহ, এদেরকে যদি কেউ মুসলিম প্রমাণ করতে পারে তাহলে আমি আর কোনোদিন অন্তত এরকম চ্যালেঞ্জ দিয়ে কথা বলবো না। চ্যালেঞ্জ নিয়ে বললাম এরা সকলে গোমরাহ, এদের অশোনা তো জায়েজ নাই, এবং এই মাহফিল কমিটিদের ধরেও পিটানোর দরকার। এই কারণে এরা ইসলামকে কলুষিত করছে। মাহফিল কমিটির ভাইরাল বক্তা এত প্রয়োজন কেন? দিন প্রচারের স্বার্থে কখনো এরকম ভাইরাল বক্তার প্রয়োজন মনে হতে পারে না। দিন প্রচারের জন্য এগিয়ে আসুন, আমরা দিন প্রচারের জন্য কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন।